আসসালামু আলাইকুম। ফিরতি গাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ফিরতি গাড়ি ড্রাইভার অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে গাড়ি অ্যাড করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা নিজেই ঘরে বসে ফিরতি গাড়ি ড্রাইভার অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং আপনার গাড়ি অ্যাড করে নিতে পারবেন। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে সার্চ অপশন থেকে ফিরতি গাড়ি ড্রাইভার লিখে সার্চ করব। আমি এখানে ফিরতি গাড়ি ড্রাইভার লিখে সার্চ করছি। সার্চ করার পরে এখানে নিচের যে অ্যাপটি আছে এটিতে ঢুকবো এবং ইনস্টলে ক্লিক করে অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ওপেন লিখায় ক্লিক করব এবং আমাদের এখানে যে পারমিশনগুলো যাবে সবগুলো অ্যালাউ করে দিব। তারপরে পরবর্তী এবং এবার শুরু করা যাকে ক্লিক করব। নিচে দেখবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন লিখা, এখানে ক্লিক করব এবং এখানে আমাদের ক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করেন সেই নাম্বারটি দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। এবার এখানে আপনার যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি যাবে। আমার ক্ষেত্রে আমার যে নম্বরটি দিয়েছি এখানে ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে দেব। বসিয়ে যাচাই করুনে ক্লিক করব। ওটিপি ভেরিফাই হয়ে গেলে এই নিবন্ধন করুন পেজটি দেখতে পাবেন। এখানে পুরো নামের অংশে আপনার পুরো নামটি বসিয়ে দিবেন। আমার ক্ষেত্রে আমি জাহিদুল ইসলাম বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড লিখুন অপশনে গিয়ে আপনি ন্যূনতম 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। বেশি হলে সমস্যা নেই, কিন্তু 6 সংখ্যার কম হলে পাসওয়ার্ডটি নিবে না। পুনরায় পাসওয়ার্ড লিখুন অপশনে ক্লিক করে ওপরে যে পাসওয়ার্ডটি লিখেছেন অনুরূপ নিচেও সেম পাসওয়ার্ডটি লিখে দিবেন। জরুরি মোবাইল অংশ নম্বরে আপনি বিকল্প যদি কোনো নম্বর ইউজ করেন বা জরুরি প্রয়োজনে আপনাকে যে নম্বরে পাওয়া যাবে সেই নম্বরটি এখানে লিখে দিবেন। নিচে ইমেল অংশে আপনার যদি কোনো ইমেল থাকে ইমেলটি লিখবেন, না থাকলে ঘরটি ফাঁকা রাখবেন। লিঙ্গ নির্বাচন করুন অপশন থেকে আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। করে কুপন কোড অংশটি ফাঁকা রাখবেন। নিচে দেখবেন শর্তাবলী লেখা আছে, শর্তাবলীতে ক্লিক করে আপনি শর্তাবলীগুলো এখান থেকে পড়ে নেবেন। পড়া হলে ব্যাকে আসবেন এবং এখানে ফাঁকা ঘরটিতে টিকচিহ্ন দিয়ে দিবেন। অ্যাকাউন্ট তৈরি করুনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আপনার প্রোফাইলটি দেখবেন অফলাইন হয়ে আছে। ওপরে অনলাইন অপশনে ক্লিক করলেও এখন আপনার প্রোফাইলটি অনলাইন হবে না, যেহেতু আপনার কোনো গাড়ি অ্যাড করা নেই। নিচে ডান কর্নারে দেখবেন আমার গাড়ি নামের একটি অপশন আছে। আমার গাড়িতে ক্লিক করবেন এবং একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে দেখবেন নতুন গাড়ি যোগ করুন নামের একটি অপশন আছে। নতুন গাড়ি যোগ করুনে ক্লিক করবেন। নতুন যে পেজটি ওপেন হবে সেই পেজটির ওপরেই দেখবেন গাড়ির ছবি লেখা একটি অপশন আছে এবং ডান পাশে দেখবেন অ্যাড নামের একটি অপশন আছে। অ্যাড বাটনে ক্লিক করবেন এবং অ্যাড বাটনে ক্লিক করার পর অ্যাড ফটো নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার গ্যালারিটি ওপেন করে নেবেন। গ্যালারি ওপেন হলে এখান থেকে আপনার গাড়ির কিছু ছবি অ্যাড করে নেবেন। আমার ক্ষেত্রে আমি আমার গাড়ির কিছু ছবি অ্যাড করছি। সিলেক্ট করা হলে নিচে ডান কর্নারে দেখবেন অ্যাড নামের একটি বাটন আছে, সেই অ্যাড নামের বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখান থেকে ব্যাকে যাবেন। পরবর্তীতে গাড়ি নির্বাচন করুন অপশনে দেখবেন সিডান, মিনি মাইক্রো এবং মাইক্রো তিনটি অপশন আছে। আপনার প্রাইভেট কার হলে সিডান, নোয়া হলে মিনি মাইক্রো এবং হাইস হলে মাইক্রো সিলেক্ট করে দেবেন। নিচে মডেলের নাম, এখান থেকে মডেলের নাম লিখুন অপশনে আপনার গাড়ির মডেলের নামটি লিখে দিবেন। নিচে দেখবেন উৎপাদনের বছর লিখুনে আপনি আপনার গাড়ির উৎপাদনের বছরটি লিখে দিবেন। নিচে গাড়ির নম্বর প্লেটের অপশন পাবেন, সেখান থেকে আপনার গাড়ির নম্বরটি লিখে দিবেন। আসনের অপশনটি দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। গাড়ির রং নির্বাচন করুন অপশন থেকে আপনার গাড়ির রং এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি এর মধ্যে না পান তাহলে আদার্স সিলেক্ট করবেন এবং পরবর্তীতে গাড়ির স্ট্যাটাস এখানে দেখানো হবে, এই অংশটি ফাঁকা রাখবেন। পরবর্তীতে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। নতুন যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডের ছবিটি আপলোড করে দিতে হবে। এই মুহূর্তে যদি ডকুমেন্টসগুলোর ছবি আপনার ফোনে না থাকে বা পরে আপলোড করতে চান তাহলে অ্যাপটি থেকে বের হয়ে যাবেন। পরবর্তীতে যখন আপনার গাড়ির ডকুমেন্টসগুলোর ছবি আপনার ফোনে থাকবে অথবা আপলোড করতে চাইবেন তখন আবার ফিরতি গাড়ি ড্রাইভার অ্যাপে ঢুকবেন। নিচে আমার গাড়ি লেখা অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার গাড়িটি শো করছে এবং 72 ঘন্টা সময়ের মধ্যে যাচাই করা হবে, অপেক্ষা করুন লেখা আছে। এখানে ক্লিক করে পরবর্তী পেজে দেখবেন যাচাইকরণের স্থিতি দেখুন লেখা একটি বাটন আছে। বাটনটিতে ক্লিক করলে ডকুমেন্টস আপলোডের অপশনটি আবারও পেয়ে যাবেন। প্রথমে আমরা রেজিস্ট্রেশন কার্ড আপলোড করার জন্য পাশে লেখা আপলোড করুন অপশনে ক্লিক করব।
নতুন যে পেজটি ওপেন হবে সেখান থেকে প্রথমে আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ডের সামনের অংশের ছবিটি সংযুক্ত করে নেব। পরবর্তীতে নিচের সংযুক্ত করুন অপশন থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ডের পেছনের অংশের ছবিটি সংযুক্ত করে নেবেন। সংযুক্ত করা হলে নিচে আপলোড করুন অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপলোড হয়ে গেলে অনুরূপভাবে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড আপলোড করে নেবেন। আমি এখন আমার ফিটনেস সনদটি আপলোড করে নিচ্ছি। অনুরূপভাবে ট্যাক্স টোকেনটিও আপলোড করে নিচ্ছি। এরপর ড্রাইভিং লাইসেন্সের সামনের অংশের এবং পেছনের অংশের ছবিটি আপলোড করে নিচ্ছি। সবশেষে ভোটার আইডি কার্ডেরও সামনের অংশের এবং পেছনের অংশের ছবি আপলোড করে নিচ্ছি। সবকিছু আপলোড হয়ে গেলে নিচের জমা দিন বাটনে ক্লিক করবেন। এরপর ঠিক আছে বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে 72 ঘন্টা সময়ের মধ্যে আপনার তথ্যগুলো যাচাই করে আপনার গাড়িটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ওপরের অফলাইন অপশন থেকে অনলাইন অপশনে গেলে আপনি চলমান ট্রিপগুলি দেখতে পাবেন। পছন্দের ট্রিপে বিট করতে বিট করুন বাটনে ক্লিক করবেন। ট্রিপটির লোকেশন ম্যাপে দেখতে ডান পাশের ম্যাপ ভিউ বাটনে ক্লিক করবেন। ম্যাপে ট্রিপটির লোকেশন দেখা হলে পুনরায় ফিরতি গাড়ি ড্রাইভার অ্যাপে ঢুকবেন। নিচের সকল খরচ সহ বিডের পরিমাণ লিখুন অপশনে ক্লিক করে যাত্রাপথের সকল টোল সহ যে পরিমাণ ভাড়ায় পোষাবে সেই ভাড়াটি লিখে দেবেন। লিখা হলে নিচের নতুন অফার পাঠান বাটনে ক্লিক করবেন। আমাদেরকে সার্ভিস চার্জ বাবদ কত টাকা দিতে হবে সেটি এই অংশে দেখাবে। সবকিছু ঠিক থাকলে ঠিক আছে বাটনে ক্লিক করে দেবেন। প্যাসেঞ্জার আপনার বিটটি অ্যাকসেপ্ট করলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাপে ঢুকলে প্যাসেঞ্জার পেওয়েট নামের অপশন দেখতে পাবেন। প্যাসেঞ্জার সার্ভিস চার্জ প্রদান করে বুকিং কনফার্ম করলে আপনি সার্ভিস চার্জ পরিশোধ করুন নামের বাটন দেখতে পাবেন। এখন আপনি সার্ভিস চার্জ পরিশোধ করুন বাটনে ক্লিক করলে নতুন যে পেজটি আসবে সেখান থেকে সার্ভিস চার্জ দিন বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে নিয়ে নিচের সার্ভিস চার্জ দিন বাটনে ক্লিক করতে হবে। আপনি যে বিকাশ নম্বর থেকে পেমেন্টটি করতে চান সেই নম্বরটি এখানে লিখে দিবেন। যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। সবশেষে আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে পেমেন্টটি কনফার্ম করে নেবেন। আপনার পেমেন্টটি সঠিকভাবে হলে এমন একটি পেজ দেখতে পাবেন। ব্যাকে আসলে অথবা নতুনভাবে অ্যাপে ঢুকলে বিস্তারিত দেখুন নামের একটি বাটন পাবেন। সেখানে ক্লিক করলে নতুন যে পেজটি আসবে সেখানে নিচের দিকে ফোন চিহ্নিত আরেকটি বাটন পাবেন, যেখানে ক্লিক করলে আপনি যাত্রীর নম্বর পেয়ে যাবেন। যাত্রী পিক আপ করার সময় যাত্রীর কাছ থেকে ওটিপি নিয়ে অ্যাপে পিক আপ গ্রাহক বাটনে ক্লিক করে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করবেন। আপনার যাত্রাটি সম্পন্ন হলে রাইড সম্পন্ন করুন বাটনে ক্লিক করবেন। যাত্রীর কাছ থেকে আপনার ভাড়া বুঝে পেলে পেমেন্ট নিশ্চিত করুন বাটনে ক্লিক করে পরবর্তী পেজ থেকে সম্পন্ন লিখা বাটনে ক্লিক করে রাইডটি সম্পন্ন করবেন। আপনার যদি একাধিক গাড়ি থেকে থাকে এবং আমাদের অ্যাপে অ্যাড করতে চান তাহলে নিচে ডান পাশে আমার গাড়ি লেখা বাটনে ক্লিক করে নতুন গাড়ি যোগ করুন বাটনটিতে ক্লিক করবেন। এখান থেকে পূর্বে দেখানো নিয়ম অনুযায়ী আপনার অন্য গাড়িগুলো অ্যাড করে নিতে পারবেন। ধন্যবাদ।